একটা বুড়িয়া কইছে কোরআনের লগে কি রাজনীতির সম্পর্ক আছে? কলজাটা আর আগুন ধরে রয়েছে। মোহাম্মদ সাল্লাম নবুয়তের ওয়াজ করছে 23 বছর বয়সে। কয় বছর? তোরা তো এমনি হাজির পাহাড়ে বেগুন তো তোরা সেই পাহাড়টি নাই জানি তো হাই কইতে আছি এই জিসান ভাইয়ের এলাকা, জিসান ভাই মাজলুম শহীদ হয়েছে, আল্লাহ তার কবরকে নূরে মুনাব্বর করো। আমিন কসা। তোরা তো কবি তবু বিএনপি দোয়া করিলেন। তোরা আরে কইস আর ভাই কত আগে মরে গেছে, আঙ্গুর টিক্কেশ্বর বাইরে আল্লাহ দিছে। মানুষ রে এখন আয় এই যে মক্কার জমিনে হুজুর ওয়াজ করছে 13 বছর। শাহেদ ভাই কয় বছর? 13 বছর। ওয়াজের বিষয় আছিল কিতা? আল্লাহ মানো জান্নাতে হাঁদাও। মদিনা তৈয়বা 10 বছর ওয়াজ করছে। কয় বছর? 10 বছর। এই 10 বছরের ওয়াজের বিষয় কিতা তোরা আজ পর্যন্ত শিখলি না ভাই। 10 বছরে হইল আইন মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, স্থানীয় সরকার, যত মন্ত্রণালয় আছে রে ভাই। চন্দ্রগুঞ্জ থানা কেমনে চালাবি, ইউনিয়ন বোর্ড কেমনে চালাবি, নবী 10 বছর চলি চালাই শিখে দিছে উম্মতের। কয় এই 10 আর এই 13 23 লই মোহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই 23-এর আগে 40 বছর পর্যন্ত হইল আব্দুল্লাহর হুত মোহাম্মদ। নবুয়তের পর আর আব্দুল্লাহর হুতের মতো ন, উনি আল্লাহর পরে ওনার স্থান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনি নবীরে ক বছর মানবেন? কথা কর, কয় বছর মানবেন? হ্যাঁ কি 10 বছর না 13 বছর না 23 বছর? যেটা কথা কইেন কয় বছর? হ্যাঁ 23 বছরের এক মুহূর্ত যদি আপনি মনে করেন যে ইয়ে আল্লাহ একদম আমল করতে না পারেন, সেটা অসুবিধা নেই, সেটা আল্লাহ আপনাকে গ্রেস দিবে, মাফ করে দিবে। কিন্তু আপনি মনে প্রাণে বলতে হবে যে আল্লাহ আমল করিও, চেষ্টা করিও। আল্লাহ আচ্ছা মাত ইচ্ছা সিবাগল্লিদি জান্নাতে হাঁদা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি বলেন রাজনীতির সাথে মহাগ্রন্থ আল কোরআনের কোনো সম্পর্ক নাই, আপনি ইসলামেরও জব করে গেলেছেন। এই ক্ষমতা এটা এই পৃথিবীর এই পর্যন্ত কেউ থাকতে হচ্ছে না। এই ক্ষমতা ইয়ানুল্লাহ ডাইরেক্ট কোরআনের অস্বীকার করে গেলেছেন। এই ওয়াজটাই করিও এর আগে নবীর হাদিসটা কই, নবী কয় আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবীজি বলছেন মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। আমার কোন উম্মত, চন্দ্রগুঞ্জের কোন উম্মত যদি কয় এটা তো তাসবিহ, সবাই নামাজের হরে 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 হাত যারা তাসবিহ হরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যাও। এর অর্থ কি? নবী কয় যে ব্যক্তি এটা বলবো সে তার জন্য জান্নাত ওয়াজিব। কি আমি আল্লাহর রব পাইয়া, নবীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল পাইয়া, ইসলামের ধর্ম হিসেবে পাইয়া আমি খুশি। নবী কয় এই দোয়াটা মনে প্রাণে যে পড়ব আর বিশ্বাস করব তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, নাসাই শরীফের হাদিস, আল হাকিম ফিল মুস্তাদরিক এই হাদিসটা আছে। গুগল সার্চ দিলে হাই যাবেন। তাসবিহটা তো আরো আগে শুনছেন আপনারা, শুনছেন নি? তা আল্লাহ কয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তো ইসলাম দিন মানে হলো ধর্ম। অন ধর্ম কদ্দুর কি? নামাজ রোজা পর্যন্ত। হ্যাঁ না কদ্দুর আপনার এই জীবনটা সবাই এদিকে চান, অল্প সময় কইম ডিস্টার্ব করিয়েন না। 1 সেকেন্ড গেলে কই সারা পৃথিবীর মানুষের সময় নষ্ট, এইদিকে যাইতাম। তো ধর্মটা কি? আপনি কোত্তা গাত দিবেন, নবী কোত্তা গাত দিছেনি নবীর তরিকা। আপনি চুল রাখবেন কি লম্বা বাম্পার না কোন কাটিং দিবেন? নবী চুল রাখছেনি 3 রকমের রাখছে, লিম্মা জিম্মা ওয়াফরা। নবী স্ত্রী সহবাস করছেনি, কেমনে করছি এটাও হাদিসে চলিয়েছে। আপনি খলিলুর রহমান ডিগ্রি কলেজের কিন্তু বাবিরে বিয়ে করে আনছেন, বাবিরে বাসর ঘর কি অন্য ধরে টান দিবেন না গাল ধরে টান দিবেন? ইমি হয় দুল উড়ালাম 30 বছরের প্রেমের সাধনা। আমরা সোনার মদিনায় মেসেজ দিতে হইব,
নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়ে আদেশগুলো আছে, আয়াতে কারিমে আছে। নারী উন্নয়নের নামে একটা সূরাই আছে, সূরাতুন নিসা আছে। কোন সূরা? সূরাতুন নিসা। একটু পিকআপ দিয়ে ভাই সাহেব। সূরা নিসা, সূরা তালাক, তাহারিম, মুজাদালা। তারপরে আছে এরপরে আপনার সূরা বাকারা, আলে ইমরান, মহিলার ঘরে লই কথা। নারী উন্নয়ন লই মহাগ্রন্থ আল কোরআন যতগুলো আয়াত বলছে পৃথিবীর আর কোনো পলিটিক্যাল গ্রন্থেও নাই। অ্যারিস্টটল, প্লেটো বলেন, মেকিয়াভেলি বলেন, উড্রুলছো বলেন, কন্নর বলেন, ক্যারন ক্রস বলেন, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, তাদের বইগুলো যদি আপনি ঘেটে দেখেন, নারী উন্নয়ন নিয়ে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অর্ডিন্যান্স জারি করছেন। কিতা কইছিলি? জোরে গো সুবহানাল্লাহ। তো হুজুরের ইন্তেকালের 80 দিন আগে আল্লাহ বলতেছে ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, আরো বলতেছেন কি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। এইটা আয়াতিটা নাজিল হইছে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার ময়দানে কাঁদে। বেক সাহাবীগো কিও কান্দগা করে শেষ তো নবী তো যাইব গো, এটার অর্থ তো আমি বুঝিয়ে গেছি। দিন পরিপূর্ণ হয়েছিল, নবী আর থাকবে না দুনিয়াতে। তো এই পরিপূর্ণ দিন আমনের জীবনের এমন কোনো দিক বাদ নাই যেটা আল্লাহ নাজিল করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আপনি সামান্য ক্ষমতা আর কয় বছর বাঁচবেন ভাই? গাল টাল তো ভাঙি গেছে না তা মাগো যদি বেচা কিনা করতো চন্দ্রগঞ্জ বাজারে, তাইলে যদি করতো যেটা হয়ে